আজ আমরা অন্যান্য যানবাহন কিভাবে অতিক্রম করতে হয় স্টেপ বাই স্টেপ শিখাব। সাধারণত আমরা আপনাকে পরামর্শ দিব যতটুকু সম্ভব ওভারটেক ও পাসিং এড়িয়ে চলুন। কিন্তু এটি সবসময় সম্ভব নয়, তাই আপনাকে শিখতে হবে কিভাবে নিরাপদে পাসিং করতে হয় ও নিয়মগুলি কী তা জানতে হবে যাতে আপনি নিরাপদ থাকতে পারেন। আসুন কিছু সাধারণ পাসিং এর নিয়মগুলি দেখে শুরু করি। নম্বর ১, অন্য গাড়ি অতিক্রম বা পাস করার আগে নিশ্চিত হন যে সামনের রাস্তাটি পরিষ্কার আছে কিনা। নম্বর ২, ওভারটেক করার সময় নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করবেন না। নম্বর ৩, সবসময় ডান দিক দিয়ে ওভারটেক করুন, বিশেষ কোনো কারণে ভিন্ন বিষয়ে। নম্বর ৪, পাহাড়ি রাস্তার কারণে বা মোড়ের কারণে অথবা প্রাকৃতিক কারণে যতক্ষণ আপনি সামনে দেখতে পান না ততক্ষণ ওভারটেক করবেন না। ৫ নম্বর, রিয়ারভিউ মিররে আপনি যে গাড়িটিকে ওভারটেক করে গেছেন তার দুটি হেডলাইট না দেখা পর্যন্ত পুনরায় আপনার লাইনে আবার ফিরে আসবেন না। অন্যথায় আপনি গাড়িটিকে ব্রেক করতে বাধ্য করতে পারেন অথবা গাড়ি দুর্ঘটনার কারণ হতে পারেন। অন্য কোনো গাড়ি যখন আপনার পাশ দিয়ে চলছে তখন বাম দিকে থাকুন এবং আপনার গতি কিছুটা স্থির রাখুন বা কমিয়ে রাখুন। হঠাৎ করে কোনো বাঁক নেবেন না বা লেন পরিবর্তন করবেন না এবং পাশ দিয়ে যাওয়া গাড়িটিকে আপনার লেনে ফিরে আসতে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এবার চলুন সহজে জেনে নেওয়া যাক কীভাবে ধাপে ধাপে নিরাপদে অন্য যানবাহন অতিক্রম করা যায়। প্রথমে সামনের দিক থেকে আসা গাড়িগুলোকে দেখুন, দেখে নিন আপনি নিরাপদে পার হতে পারছেন কিনা। এরপর সাইড গ্লাস ব্যবহার করে পিচের গাড়ি দেখুন এবং সামান্য মাথা ফিরিয়ে ব্লাইন্ড স্পট চেক করুন। তারপর রাস্তায় অন্য গাড়িদের জানানোর জন্য বা মনোযোগ আকর্ষণের জন্য আপনি ডাইনের সিগন্যাল চালু করুন। আপনি ওই লাইনে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা দেখুন। তারপর অ্যাক্সিলেটর দাবান, স্পিড বাড়িয়ে চলে যান। যাওয়ার সাথে সাথে সিগন্যাল বন্ধ করুন। আর যদি আপনার লাইনে আবার ফিরে যেতে চান, লেফট ইন্ডিকেটর জ্বালিয়ে আগের মতো সব নিয়ম মেনে বেক মিররে পিছনের গাড়ির দুইটি হেডলাইট দেখে সব নিশ্চিত হয়ে ফিরে যেতে পারেন। হাইওয়ের স্পিডে গাড়ি চালানোর সময় আপনাকে নিরাপদ নিয়মে বের হওয়ার জন্য আপনার কমপক্ষে 10 থেকে 12 সেকেন্ড এর দূরত্ব প্রয়োজন, যা সামনে থেকে আসা গাড়ির 1/3 সমান হবে। এত দূর থেকে সামনে থেকে আসা গাড়ির গতি বোঝা কঠিন হয়ে যায়, এই কারণে হাইওয়েতে গাড়ি চালানো আরও ভয়ানক হয়ে যায়। এটা কি নিরাপদ ওভারটেক কিনা তা পরীক্ষা করার জন্য সামনে থেকে আসা গাড়ি, ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক রাস্তার অবস্থা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বা উঁচু নিচু বাঁকানো ভূখণ্ড, উচ্চতা এবং রাস্তায় আসা অন্যান্য সমস্যায় বিশেষ ধ্যান দেন। আপনার কখন অন্য গাড়িকে ওভারটেক করার অনুমতি নাই। আপনি এতক্ষণে জেনে গেছেন অন্য গাড়িকে কিভাবে ওভারটেক করে, কিন্তু এমন পরিস্থিতিও হয় যেখানে আগে যাওয়ার অনুমতি নাই। আসুন এই মৌলিক নিয়মগুলো দেখি। যদি আপনি আপনার গাড়ি বাইসাইকেল থেকে কমপক্ষে 3 ফুট দূরত্বে রাখতে না পারেন তাহলে আগে যাওয়ার চেষ্টা করবেন না। সিঙ্গেল বা ডাবল সলিড লাইন পার না করা, এমন এরিয়া যেখানে ওভারটেক নিষেধ চিহ্ন আছে। সামনের পথ বা দৃশ্য বাধাগ্রস্ত এমন একটি এলাকা, মোড ও সংযোগস্থলের 100 ফুটের মধ্যে। এমন স্কুল বাস ওয়ার্নিং ফ্ল্যাশার চালু আছে অথবা স্টপ সাইন বর্ধিত অবস্থায় থেমে আছে। রেলপথ ক্রসিং ও ড্রাইভওয়ের কাছে। ড্রাইভওয়ে ব্যক্তিগত বা বিশেষ প্রবেশপথ এর কাছে। সবশেষে বামে ওভারটেকের কিছু নিয়ম জানি। আপনার উচিত সবসময় ডানে ওভারটেক করা, কিন্তু কিছু ক্ষেত্রে আপনার অনুমতি আছে বামে ওভারটেকের। বামে ওভারটেক করতে পারবেন যদি ওয়ান ওয়ে রোড হয়, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার সামনে কোনো গাড়ি বামে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে কিনা। সিগন্যাল দিলে বিরত থাকুন।